আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি আল্লাহর অসীম রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। চলে এলাম আবারও নতুন আরও একটি স্পেশাল ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি আশা পলাশ লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত। আবিহাদের স্কুলের একটি পিকনিকের আয়োজন করা হয়, তো সেই দিনের ভিডিও এইটা। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। সেদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে একদম ফুরফুরে মেজাজে চলে গিয়েছিলাম পিকনিক স্পটে। আমাদের সকাল 8টায় উপস্থিত থাকার কথা বলা হয়েছিল, তো আমরা সেই মোতাবেক চলে গিয়েছিলাম। 8টার দিকে উপস্থিত ছিলাম। সকালে নাস্তার ব্যবস্থা ছিল অ্যান্ড দুপুরের খাবারের ব্যবস্থাও থাকবে। আর এখানে সব ভাবিরা অনেক ধরনের খাবার রান্না করে নিয়ে এসেছিল, এক একজনে এক এক ধরনের। পিঠা ছিল, চাউমিন ছিল, চিকেন চাসলিক অ্যান্ড চিকেন বিরিয়ানি, কেক, তো এগুলোই ছিল। তো সকালে ঘুম থেকে উঠে অনেক কষ্ট করে ভাবিরা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছিল, তো খাবারগুলো খুবই মজা হয়েছিল। আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে কিছুক্ষণ ঘুরে নিচ্ছিলাম। তো জায়গাটা খুবই সুন্দর, ক্যান্টনমেন্টের ভিতরেই, তো স্কুলের পাশেই ছিল। পিকনিকের প্রস্তুতি বাচ্চাদের জন্য একটি আনন্দদায়ক কাজ। পিকনিক এবং আউটডোর অ্যাক্টিভিটি বাচ্চাদের জন্য সত্যি শিক্ষণীয় একটি বিষয়। পিকনিকের প্ল্যান করা শুধু খাওয়া দাওয়া না, ঘোরাফেরা না, তো এটা বাচ্চাদের কল্পনা শক্তি এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। শারীরিক ও মানসিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো যাই হোক, এখানে নাচ গান হচ্ছে, বাচ্চারা খুবই মজা করছে, খুবই আনন্দ করছে, তো এটা দেখে আমাদের অনেক ভালো লাগছে। তো সব মিলিয়ে দিনটি আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো এখানে নাচ গান শেষ করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হবে। তো এখানে দুপুরের খাবার দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে ছিল গরুর মাংস, চিকেন রোস্ট, তো সবাই মিলে একসাথে বসে খাবার খেয়ে নিচ্ছি। তো 4টার মধ্যে আমাদের অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ দিনটি অনেক ভালো গিয়েছে। বাচ্চাদের সাথে অনেক ভালো টাইম স্পেন্ড করেছি। তো এটা যেহেতু রোজার আগের ভিডিও, তো রোজা চলে আসার আগেই আমি এইখানে কাজ সহজ হওয়ার জন্য মশলা তো সব কিছুই আগেই সুন্দর করে গুছিয়ে রাখছিলাম। তো এখানে প্রথমে জিরা ব্লেন্ড করে নিব, তারপর আদা রসুন, তো শিমের বিচি, তো এগুলো সব কিছু যেগুলো সময় বেশি লাগে, তো এগুলোই আমি ঠিক করে রেখে দিব সুন্দর করে গুছিয়ে। বছরে সারা মাসের মধ্যে এই রমজান মাসটাই আল্লাহর ইবাদত বন্দিগি করার মাস। আমাদের জীবনের সমস্ত গুনাহ যেন এই রমজান মাসের উসিলায় আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেয়। রোজার মাসে অনেক বাজার থাকে, তো সব বাজার একসাথে করা হয়েছে। তো এখানে আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। মাছ, মুরগি, দুধ, তো সব কিছুই কেনা হয়েছে। তো আগে থেকেই সব কিছু গুছিয়ে নিলাম, মশলা রেডি করা হয়ে গিয়েছে। তো সব বাজার গুছানো এখানে কমপ্লিট। বাজার গুছানো তো কমপ্লিট, কিন্তু তারপরে রোজার মধ্যে ছোলা, মুড়ি, বড়া, তো এগুলো তো থাকবেই। তো এখানে আমি ডাল ব্লেন্ড করে রেখে দিলাম, কারণ রোজার মধ্যে বাটাবাটি করার একদমই সময় থাকে না। সব গুছিয়ে নেওয়ার পর দুপুরে রান্না করে নিচ্ছি। তো দুপুরে আমি এখানে কুয়াশা দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর লাল শাক ভাজি করব। তো এখানেও আমার রান্নাটা প্রায় শেষের দিকে। দুপুরবেলা রান্না শেষ করে তারপর একটু বেসিংয়ের সাইডটা একটু সুন্দর করে গুছিয়ে নেব, কারণ অনেক দিন ধরে কোনো কিছুতেই হাত দিই না, অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে সব কিছুতে। তো এখানে সব কিছু ক্লিন করে সুন্দর করে গুছিয়ে সেট আপ করে নিলাম। তো সব কিছু গুছানো অ্যান্ড ক্লিন থাকলে দেখতেও খুব সুন্দর লাগে। তো যাই হোক, এটা ক্লিন করার পর আমি ড্রেসিং টেবিলের এই ভিতরের সাইডটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো এখানে সব ওয়েস্টেজ জিনিসপত্র। এখানে সন্ধ্যায় নাস্তা করে নিচ্ছিলাম, তো আবিহাকেও কিছু নাস্তা দিয়ে দিয়েছি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।